আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি। আজকে করে দেখাবো খুবই মজাদার একটা মাছের রেসিপি। আমরা মূলত এই মাছটাকে বলে থাকি কাইক্কা মাছ, আবার অনেকে এটাকে কাকলি মাছ বলেও ডাকে। আপনারা কোন নামে ডাকেন এটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এখানে কাইক্কা মাছ কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকে একদম ঝারিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে তো আদা বাটাটা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে স্কিপ করছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। এগুলো সব কিছু আমি হাফ চা চামচ থেকে কম ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং সে সাথে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল, এখানে 1 চা চামচের মতো। তারপর সবকিছু একসাথে হাতের মাধ্যমে মাখিয়ে নেব। চাইলে চামচও করতে পারেন, তবে হাতে মাখানো জিনিসটা মনে হয় খেতে বেশি ভালো লাগে, এজন্য খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে এভাবে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে আমি সরিষার তেলটা ব্যবহার করছি। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব মাখিয়ে রাখা মাছটাকে আমি 10 মিনিটের মতো মাখিয়েছিলাম। আর এই মাখানোটা কিন্তু জরুরি। আপনি যদি মাছটা মাখিয়ে রাখেন, তেল মশলা সব কিছু ভেতরে যায় আর মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে অল্প আঁচে 4 থেকে 5 মিনিটের মতো এভাবে রান্না করব। চুলার আঁচটা কিন্তু একদম অল্প থাকবে, নয়তো কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো অল্প আঁচে এটাকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করব। তারপর একটু পরপর এভাবে কাঠি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে এটার টেস্টটা ভালো লাগবে না। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো এভাবে রান্না করব, যাতে মশলাগুলি বা মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এটাকে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করেছিলাম। এবার কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই ভাজাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কেটে আমি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, বাস 1-2 মিনিট রেখে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যায়। কাইক্কা মাছটা কিন্তু এমনিতেই অনেক স্বাদের হয়ে থাকে, আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই, খুবই টেস্টি হয়ে থাকে। গরম ভাতের সাথে খেতে একদম অতুলনীয়। যারা এইভাবে ট্রাই করেছেন তারা হয়তো জানবেন, আর যারা এখনও এইভাবে ট্রাই করেননি তাদেরকে রিকোয়েস্ট হলো একবার হলো এইভাবে ট্রাই করবেন। আশা করছি আশাহত হবেন না।